নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব গরম ভাতে খাবার জন্য একদম অল্প তেল মশলা দিয়ে একটি পাবদা মাছের ঝোলের রেসিপি। আশা করি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। এই গরমে আমাদের কিন্তু তেল মশলা জাতীয় খাবার খেতে একদমই ভালো লাগে না। আমরা তখন খুঁজি একটু হালকা পাতলা ঝোল হলে কিন্তু খেতে ভালো লাগে। সেরকমই আজকে একটি পাবদা মাছের রেসিপি শেয়ার করব, আশা করি ভালো লাগবে। আমি এখানে 6 পিস পাবদা মাছ নিয়েছি, আগে থেকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। সামান্য একটু নুন, হলুদ আর দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। যেহেতু এটা আঁশবিহীন মাছ, একটু সর্ষের তেল দিলে মাছটা ভাজার সময় কিন্তু কম ফাটে। সমস্ত মাছগুলোর গায়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। বাটিতে একটা মশলা তৈরি করে নেব। ছোটো চামচে 2 চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর রঙের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সামান্য মশলাই আমাদের লাগছে, আর বিশেষ কিছু মশলা লাগবে না। একটু জল দিয়ে আমি গুলে রেখে দিচ্ছি। এই মশলাটা যদি একটু গুলে রেখে দেওয়া হয়, এটা কিন্তু একদম বাটা মশলার মতনই স্বাদ আসে। গুলে রেখে দিচ্ছি। এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। 4 থেকে 5 টেবিল চামচ মতন এখানে সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেলটা একটু ধোয়া ওটা গরম করে নেব। একটু ধোয়া ওটা গরম করে নিয়ে সামান্য একটু নুন আমি দিয়ে দিচ্ছি। যে কোনো মাছ বা ডিম ভাজার সময় তেলের মধ্যে যদি একটু এরকম নুন দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু মাছগুলো ফাটে না। এটা যেহেতু পাবদা মাছ, এটা কিন্তু ফাটবে, সামান্য হলেও কিন্তু ফাটবে, যতই আমরা সর্ষের তেল এখানে ব্যবহার করি না কেন। একটা পিঠ হয়ে গেলে মাছটাকে আর একটা পিঠও উল্টে দিচ্ছি। মাছটা দিয়ে কিন্তু একটু দূরে সরে যাবে, না হলে কিন্তু গায়ে ছিটকাবে। একটু হালকা করে ভেজে নেব, যেহেতু এটা নরম মাছ। একটু হালকা করে ভেজে নিয়ে আমি বাটিতে তুলে রেখে দিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি আরও যে 2টো মাছ ছিল, সেই 2টো মাছও আমি এখানে দিয়ে দিচ্ছি। হালকা করে এই 2টো মাছও একটু ভেজে নেব। ভেজে প্লেটে তুলে রেখে দিচ্ছি। সমস্ত মাছগুলোই আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে ফোড়ন। গ্যাসটাকে মিডিয়ামেই রেখেছি। ফোড়নটাকে একটু কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে বেটে রাখা মশলাটাকে দিয়ে দিচ্ছি। মশলাটাকে দিয়ে খুব ভালো করে একটু মিনিট 4-5 একটু কষিয়ে নেব। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বাটির মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা আর একটা টমেটো বেটে রেখেছি, সেটাও এখানে দিয়ে দেবো। বাটিতে একটু মশলা লেগেছিলো, সেটা ধুয়ে একটু জল অ্যাড করে দিচ্ছিলাম। 2টো কাঁচা লঙ্কা আর টমেটো, ছোট্ট একটা টমেটো দিয়েছি, যেহেতু এখানে 6টা মাছ আমি ব্যবহার করেছি। একটুখানি কষিয়ে নিয়ে যতক্ষণ না এরকমভাবে তেলটা আমার রিলিজ হচ্ছে, ততক্ষণ একটু কষিয়ে নিতে হবে। 4 থেকে 5 মিনিট কষিয়ে নিলেই কিন্তু সুন্দর এরকম তেলটা রিলিজ হয়ে যাবে। যখন এরকম তেলটা রিলিজ হয়ে যাবে, তখন এখানে আমি 1/2 গ্লাস মতন জল অ্যাড করে দিচ্ছি। আপনি যতটা গ্রেভি রাখতে পছন্দ করবেন, ততটাই এখানে জল দিয়ে দেবেন। স্বাদ মতো নুনটাও দিয়ে দিলাম। নুনটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি ঝোলটাকে ফুটতে দেবো। মিনিট 3-4 ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে যাওয়ার পরে আমি কিন্তু সবশেষে মাছটাকে দেব। মাছটা দিয়ে কিন্তু খুব বেশি আর ফোটানো যাবে না, যেহেতু এটা নরম মাছ। খুব বেশি ফোটালে কিন্তু মাছটা ভেঙে যাবে। একটা পিঠ একটু কয়েক সেকেন্ড হয়ে যাওয়ার পরে আর একটা পিঠও একটু উল্টে দিচ্ছি, যেন মাছটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। মিনিট 3-4 একটু মাছটাকে ফুটিয়ে নিতে হবে। তারপরে সামান্য একটু চেরা কাঁচা লঙ্কা, সামান্য একটু ধনেপাতা আর সামান্য একটু গরম মশলা দিয়ে দেবো। ব্যাস, রান্নাটা আমাদের কমপ্লিট। এবার গ্যাসটাকে অফ করে দেব। গ্যাসটাকে অফ করে দিয়ে কিছুক্ষণ একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো। সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি। আমাদের রান্না টোটালি কমপ্লিট। একটুখানি 5 মিনিট মতন স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে এটাকে আমি সার্ভ করব। দেখুন, তৈরি হয়ে গেল আমাদের একদম অল্প তেল মশলায় পাবদা মাছের ঝোল। গরম গরম ভাতের সঙ্গে এটাকে সার্ভ করবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। সর্ষে বাটা বা অন্য কোনো কিছু দিয়ে তো অনেক রান্নাই করেছেন, একবার এই একদম অল্প তেল মশলা দিয়ে রেসিপিটি ট্রাই করে দেখুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে এটাকে দুপুরের খাবারের পাতে রাখুন। দেখুন, সকালে সকলেই কিন্তু খুব তৃপ্তি করে খাবে। আশা করি আজকের এই পাবদা মাছের রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সকলের সাথে শেয়ার করে দেবেন। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এইটুকুই, নমস্কার।